তুই কি সাথী নাকি এই সিঁদুরে কৌটো আনতে যাচ্ছিস? এই তারকা রাক্ষসীর মডার্ন সংস্করণ। বেশি কথা নয়। হ্যাঁ, আমার বেশি কথা পছন্দ হয় না। বেশি কথা বললে না বাসি রুটি আর সবজি জুটবে, তাও আবার কাজের লোকেদের সঙ্গে খেতে হবে। দুবেলা এই বাড়িতে খেটে খেতে হবে, বুঝতে পেরেছো? কথাটা ঢুকেছে মাথায়? কি হলো, যাবে না? হ্যাঁ যাবো তো। ওই ঝিমলি সিঁদুর কৌটোটা আনতে গেছে। সিঁদুর কৌটো আনতে গেছে মানে? ওর তো কোনো বিয়েই হয়নি। হ্যাঁ, ও সিঁদুর দিয়ে কি করবে? আশ্চর্য। জানি না, ও সবসময় সিঁদুর পরে থাকে। आप लोग चलिए, मैं देखती हूँ उधर। झिमली, ए झिमली, झिमली। সবসময় সিঁদুর পরে থাকে। ঠিক আছে, চল চল আর চল। যমুনার ছবি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন, কি এত মোবাইল দেখছিস? আচ্ছা কি হয়েছে কি মা? আরে চল, শোন শোন শোন, এদিকে আয়, এদিকে আয়। আরে বাবা, কি হয়েছে বলবো? জি এখানে, হ্যাঁ এখানে একটা ছবি ছিল। কিসের ছবি? তার মানে যমুনাই আশেপাশেই আছে, আশেপাশেই আছে যমুনা। মা, তুমি ভুল দেখেছো। যমুনা এখন সঙ্গীত রায়ের সংসারে আছে, বুঝতে পেরেছো? আপনার এত বড় সাহস হলো কি করে আমার বাড়ির পুত্রবধূকে অসম্মান করবার? বলুন, হুমকি দেওয়ার সাহস হলো কি করে আপনার? आपके घर की कौन बहू है उसे मैं नहीं पहचानती। वो सिर्फ और सिर्फ मेरे लिए एक पार्टिसिपेंट है। शी वॉज अ विनर ऑफ अ रियलिटी शो। और आपको मैं याद दिला देती हूँ, अकॉर्डिंग टू द अग्रीमेंट के अनुसार शी हैव टू परफॉर्म। उन्हें परफॉर्मेंस देना ही पड़ेगा। एडवर्टाइजमेंट चालू है, टेलीविजन में प्रोमो जा रहा है, सारे टिकट्स बिक चुके हैं और हमने गेस्ट को इनवाइट कर चुके हैं। आई होप यू अंडरस्टैंड। শুনুন শুনুন, আপনি বোঝবার চেষ্টা করুন, ওর কিন্তু মানসিক সমস্যা হচ্ছে। ओके, मेडिकल बोर्ड के सामने बैठेगी। हाँ, जरूरत पड़े तो शी हैव टू अपीयर इन फ्रंट ऑफ द मेडिकल बोर्ड। सेकंड कोई ऑप्शन नहीं है। বাবা, ফোনটা আমাকে দাও। হ্যালো মিস ঐন্দ্রিলা, আমি সঙ্গীত বলছি। আপনি যমুনার উপর এভাবে জোর করতে পারেন না। আমি বলছি, ভালো করে শুনে রাখুন, যমুনা যাবে না, যমুনা যাবে না, যাবে না, যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? संगीत जी, ये हमारा एक बहुत बड़ा शो है। গো টু হেল উইথ ইওর শো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি ভাইয়া? দারুণ, কি করছিস কি? আরে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই কাদের সঙ্গে লড়ছিস? তুই কি করছিস এসব? আরে যমুনা বৌদির সিগনেচার আছে ওদের কাছে। সেটাই তো বলছি সঙ্গে, যমুনার সিগনেচার আছে ওদের কাছে। যমুনা চুক্তিবদ্ধ, যমুনা চুক্তি করেছে। একবার ভাবতো, আমাদের বাড়ির বউটা যদি জেল হয়ে যায় তাহলে কতটা অসম্মান হবে ব্যাপারটা। কত বড় কেস হয়ে যাবে বুঝতে পারছিস? না, এখন যমুনা ডিসাইড করবে। এখন যমুনা ডিসাইড করবে কি ও বাজাবে নাকি বাজাবে না। জামাই বাবা, আমি বলতিস কি, আমারে 2 দিন সময় দাও, আমি একটু ওরে আলাদা করে নিয়ে বসি। না, কোনো মেন্টাল প্রেশার নয়। যমুনা,
যমুনা আমার দিকে তাকাও। যমুনা, যমুনা কি ব্যাপার? আসলে বিজ্ঞাপনগুলো খুব ভালো লেগেছে আমার। What? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আপনারা কত বড় আয়োজন করেছেন, কত জ্ঞানীগুণী মানুষরা আসছেন, অনেক স্টাররা আসছেন, এই মিউজিক ওয়ার্ল্ডের কত নামী দামি শিল্পীরা আসছেন, কত বড় আয়োজন। হে 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 যমুনা, ওয়েট ওয়েট, যমুনা তুমি তুমি আমাকে কল করেছো? আমি তো ভাবতে পারছি না। হ্যাঁ কেন? हे जमुना सुनो, थोड़ी देर पहले ही तुम बोल रही थी कि तुम परफॉर्म नहीं करोगी, तुम बजाबे ना, और तुम्हारे घर वाले, तुम्हारे ससुराल वाले तुम्हें लेके परेशान हैं। वो ये सोच रही है कि तुम पागल हो गई हो, यू आर मेंटली अनस्टेबल, और सब लोग मिलके मेडिकल बोर्ड के अरेंजमेंट कर रहे हैं। না, কিচ্ছু প্রয়োজন নেই, কোনো মেডিকেল বোর্ডের প্রয়োজন নেই। क्या बोल रही हो तुम? अभी तो किच्छु बुझते पाচ্ছি না। আমি বাঁচাবো। What? Hey, are you sure? তুমি बजाबे? Yes, 100% sure. আমি বাঁচাবো। যমুনা ঢাকি আবার ঢাক ধরবে, আবার বল তুলবে। দেখ তাগুর তাকতিমা দিম, দেখ তাগুর তাগুর তাগুর, দেখ তাগুর তাকতিমা দিম, দেখ তাগুর তাগুর তাগুর, দিদিম দিম দিদিম দিম তাক দিদিম দিম তাগুর তাগুর তাগুর, দেখ তাগুর তাকতিমা দিম, দেখ তাগুর তাগুর। তুই সব কি আবল তাবল বলছিস ঝিমলি? हेलो 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 जमुना, जमुना कॉल डिस्कनेक्ट कर दिया। एनीवेज, हेलो, एक खुशखबरी है। अभी अभी जमुना ने कंफर्म किया कि वो शो में आएगी एंड परफॉर्म करेगी। यस, अरे ना ना, मेडिकल बोर्डेर कोनो जरूरत नहीं, वो एकदम ठीक आछे। शी विल कम एंड परफॉर्म, ओके? फाइनली जमुना अग्री कर गई। वाह, एक सेलिब्रेशन तो मांगता ही है। बड़ा शो होगा, सच अ बिग शो, और लेट्स डू अ धमाकेदार शो। लेट्स डू अ धमाका। বেদ, বেদ আমার গলা বুঝতে পারলো, কিন্তু আমার বর, ও আমার গলা বুঝতেই পারছে না, আমাকে চিনতেই পারছে না। আমি তো আমার নামটাও বলতে পারলাম না। সামনে ওই গায়ত্রী চৌধুরী, বিন্নি সবাই দাঁড়িয়েছিল বলে আমি আমার নামটাই বলতে পারলাম না, কিছুতেই বলতে পারলাম না। तू बेद जी को पहचानती है क्या? बोल, বেদ জিকে চিনিস? তো চোখ মুখ দেখে কেমন মনে হচ্ছে না, মানে তুই যেন কি কথা একটা বলতে গিয়ে তারপর থমকে গেলি। হ্যাঁ, তুই বেদ জিকে চিনিস? না না, আমি ওই বেদ সেনকে চিনি না। ঠিক আছে, তাহলে মেডিকেল বোর্ডে অ্যাপিয়ার করুক। नो, वो अपने मुंह से बोली थी, वो निजे मुखे बोलेছিল कि वो सुस्थ আছে and she will perform। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি প্রমাণ চাই। আমি প্রমাণ চাই যে যমুনা ঠিক এই কথাটা বলেছিল। আপনি প্রমাণ দিতে পারবেন? এক মিনিট, কলটা যেন কোথা থেকে এসেছিল। পারবেন না ম্যাডাম, পারবেন না, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না। जस्ट अ मिनट, मेरे पास उसका कॉल रिकॉर्डिंग है।
मिल गया। सुनिए। যমুনা বলছি। যমুনা, আসলে বিজ্ঞাপনগুলো খুব ভালো লেগেছে আমার। আপনারা কত বড় আয়োজন করেছেন, কত জ্ঞানীগুণী মানুষরা আসছেন। আমি বাঁচবো। what? Hey, are you sure? ইয়েস, 100% শিওর। আমি বাঁচাবো। যমুনা ঠাকি আবার ডাক ধরবে, আবার বল তুলবে। বাবা, এটা কি হচ্ছে কি সঙ্গীত? আমি বুঝতে পারছি না এটা। So, आप सब कुछ सुन लिया? अब क्या कहेंगे? যমুনা তো পারফর্ম করেগি। আমার তো অন্য একটা কথা মনে হচ্ছে। ফোন করে বলেছে যে যমুনা ওকে ফোন করেছে, যমুনা বলেছে যে ওনাকে শোতে পারফর্ম করবে, তাই আমরা ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তারপর তারপর আর কি, দেখলাম যে কোনো মিথ্যে কথা বলছে না। হোয়াট? কি কি বলছো বাবা এগুলো? ঠিকই বলছি, আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। তবে আজই সব পরিষ্কার হয়ে যাবে। গঙ্গা, গঙ্গা, গঙ্গা! বাবু, বাবু আমার ডাকতেছিলেন বাবু? হ্যাঁ, ডাকছি। কি হয়েছে? বাবু আপনি তো রেগে আছেন কেন? তো রেগে থাকবে না তো কি করবে? তুমি জানো না তোমার মেয়ে কি শুরু করেছে? যমুনা বৌদি। ও, এই ব্যাপার। বাবু আপনি চিন্তা করবেন না, আমি যমুনারে বলবো, বাজাতি বলবো। আপনি তো দেখলেন আমি বললাম, বকাবকি করলাম, এমনকি মাতৃ পর্যন্ত গেলাম। ওই জামাই বাবা বাধা দিল। আমার 2 দিন সময় দেন, 2 দিন সবুর করলে সব ঠিক হয়ে যাবে, দেখবেন। কি দেখবো? কি দেখবো নাকি? আমার সাথে খেলা করছিস তুই? এসব কি বলতেছেন বাবু? হ্যাঁ, ঠিকই বলছি। গঙ্গা, ভুলে যাস না যে তোরা কিন্তু আমাদের বাড়িতে ঢাক বাজাস। কয়েক পুরুষ ধরে ঢাক বাজাচ্ছিস। বাবা এসব কথা কেন আসছে? থাক ভাইয়া, বলতে দে বাবাকে। ভুল কিছু বলছে না, ঠিকই বলছে। বাবু আমি তো কিছু বুঝতে পারছিস না বাবু। বুঝতে পারছো না? সত্যিই বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? কোনটা? কি বলতেছো কি তুমি? হ্যাঁ বাবু, কি হয়েছে বাবু? এই জামাই বাবা কি হয়েছে আমার একটু বলো না। বাবা, বাবা আমার মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না সঙ্গীত, কিচ্ছু ভুল হচ্ছে না গঙ্গা। মা, মা পালাচ্ছে ও। মা, মা দেখো পালাচ্ছে মা। চিমনি পালাচ্ছে, আগে দেখছি বাবু। সঙ্গীত, ওর মাথায় সিঁদুরটা ছুঁয়ে দে। কি হলো? কি হচ্ছে তোমার? হ্যাঁ, मैं शादी नहीं करूंगी, मैं शादी नहीं करूंगी। কি? এই যমুনা, কি হয়েছে? আমার কথা শোন। কি হয়েছেটা কি? छोड़ दो मुझे, छोड़ दो मुझे। मैं शादी नहीं करूंगी, मैं शादी नहीं करूंगी। কি হয়েছে যমুনা? তুমি কি হয়েছে? কি হয়েছে বলো? কিছু না, কিছু না। কিছু না মানে? তুমি তো এক্ষুনি বললে যে
শাদি করবে না? কাকে শাদি করবে না তুমি? আরে বাবা, তুমি তো বিবাহিত, তুমি তো সঙ্গীত রায়ের স্ত্রী, আমার বৌদি হও তুমি। কিছু মনে নেই তোমার? হ্যাঁ, তুই এভাবে চিৎকার করছিলি কেন? আর কাকেই বা ভয় পাচ্ছিলি যমুনা? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে, বল কাকে ভয় পাচ্ছিলি? ये हुआ 1 2 2.5 4 কি আওয়াজ হচ্ছে রে? বুঝতে পারছি না, আওয়াজ হচ্ছে না। কেউ কিছু বাজাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, চল দেখি কে কি বাজাচ্ছে। ঢাক বাজছে না এখানে? এখানে ঢাক বাজানোর চল তো নেই। মা বলছে চলো না একবার গিয়ে দেখে আসি। ছেড়ে দে, ওদের পারিবারিক ব্যাপারে নাক না গলানোই ভালো। ছেড়ে দে। মা, ঢাকের আওয়াজের সঙ্গে আমার অনেক পুরনো যোগাযোগ আছে, অনেক পুরনো। চলো না মা একবার গিয়ে দেখে আসি। চলো। হাত ধরলে কেন? ঢাক कहाँ से मिला? ঢাক কোত্থেকে পেলি তুই? যেখান থেকে আনি না কেন, হাত ধরলে কেন? তুই কবে থেকে এসব বাজাচ্ছিস? কবে থেকে এসব বাজাচ্ছিস? জবে থেকেই বাজাই না কেন, হাত ধরলে কেন? হাত কেন ধরলে? তুই কি পাগল হয়ে গেছিস জিমলি? কেন? পাগলের কি কাজ করলাম আমি? তুই ঘুঙুর ছেড়ে হাতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তুলে নিয়েছিস। এটাকে ঢাক বলে, ঢাক। তুই কবে থেকে ঢাক বাজাচ্ছিস ঝিমলি? ওই আমরা তো কোনোদিন তোকে ঢাক বাজাতে দেখিনি। দেখার দরকার নেই তো, দেখা কোনো প্রয়োজন নেই। ধরে নাও এখন শিখছি। ঝুট, পুরা ঝুট। ঝুট বলছিস তুই, মিথ্যে কথা বলছিস। নিজের চরকায় তেল দাও তারকা রাক্ষসী, এ যুগের মডেল। আর এই যে শূর্পণখা। এই ঝিমলি, এই 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 তুই 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 এসব ঢাক ঢোল কবে থেকে বাজাচ্ছিস? হ্যাঁ, জবে থেকেই বাজাই। তোর কি রে পলাশ? মাইজি তুই তো করে করছে। দিমাগ গয়া, সটক গয়া দিমাগ। তুই এত ভালো ঢাক বাজাচ্ছিস কি করে? কি করে বাজাচ্ছিস? আমি কি করে ঢাক বাজাচ্ছি এটা তোমার জানার দরকার নেই। কাকিমা, ও আমার স্ত্রী, ওকে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। ভাইয়া, ও কিছুতেই ঢাক বাজাচ্ছে না। এতবার করে বলা সত্ত্বেও ও কিছুতেই ঢাক বাজাচ্ছে না। কিন্তু ভেন্দ্রিলাকে ফোন করে বলেছে যে ও ঢাক বাজাবে। এগুলোর মানে কি বল? জিৎ, সেটা অনুষ্ঠানের প্রমাণ হবে। ও যদি অনুষ্ঠানে না ঢাক বাজায় তাহলে প্রমাণ হবে যে ও যমুনা ঢাকি নয়, ও অন্য কেউ। কিন্তু তার আগে নয়। হ্যাঁ, আর একটা কথা, ভবিষ্যতে আমার স্ত্রী এরকম কোনো পরীক্ষা নিবি না, এটা আমি বলে রাখলাম। কারণ এটা অগ্নি পরীক্ষার যুগ না, এটা কলি যুগ। আর এই ঘোর কলিতেই তোর মতো বোন আর এরকম কাকিমা জন্মায়, যারা বাড়ির বউয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। আর এরকম একটা লম্পট, এরকম একটা দুশ্চরিত্র, এরকম একটা রাস্তা ঢাকি আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস পায় শুধুমাত্র তোদের জন্য। আর ইন ফিউচার যদি এরকম ব্যবহার করিস আমার স্ত্রীর সঙ্গে, তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে গীত। আর কাকিমা, তুমি যদি যমুনার সঙ্গে আর এরকম বিহেভ করো, তাহলে কিন্তু আমি তোমার মেয়ের বিয়েতে থাকতে পারবো না।
কিছুতেই থাকবো না। এসো যমুনা, এসো। সঙ্গীত, আমার কথা শোন, আমায় ভুল বুঝিস না। ও তো অনেক কথা বলে গেল, আপনি সব শুনে চুপ করে রইলেন। হ্যাঁ, একটা কথা বলবো দিদিমণি। বলো। আমি কিন্তু ওর হাত ধরেছি। তাতে কি হয়েছে? আপনি জানেন না, যারা বাজনদার, যারা বাজায়, তাদের হাতে কিন্তু তার একটা রেস থাকে, তার একটা ছাপ থাকে। কি বলতে চাইছো তুমি? যারা ঢাক বাজায়, যারা ঢোল বাজায়, যারা তবলা বাজায়, তাদের হাত হয় পাথরের মতো শক্ত। আমি কিন্তু যমুনার হাত আগেও ধরেছি, ওর হাতে মারও খেয়েছি। সে হাত ছিল একেবারে শক্ত, পাথরের মতো শক্ত। এই হাতটা একদম খরগোশের মতো নরম। বাজি ধরে বলতে পারি, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুই কোন ক্ষেত্রে মুলিয়ে রে? মেরে সাথে আই আমার হয় না, আমার সব এখানে নিয়ে এসে রেখেছে। এত বড় সাহস! এই যে তারকা রাক্ষসী আর তার সন্তান হিড়িম্বা। আমাকে হিড়িম্বা বলছি? হিড়িম্বা কে? কে হিড়িম্বা বলছে? আরে হ্যাঁ মা, কে জনাকে হিড়িম্বা বলছে আমাকে। আরে ও তো ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে কেউ কথা বলে নাই। কুছ নেই কুছ নেই, চল 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 চল। আরে এই হিড়িম্বা আর তারকা, এটা তো হরিকলা। ওগুলো সব ইমিটেশনের গয়না। মা কি বলছে? কে বলছে? এসো বড় মামা। বাবা? হ্যাঁ বলো বাবা। ভারী সুন্দর গান গাইছে তো যমুনা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে সঙ্গীত আর গান গাইছে যমুনা, এটা তো কখনো দেখা যায়নি। হ্যাঁ জেঠু, ওই দাদাভাই বললো যে একটু সঙ্গত দিয়ে দেবে আর কি। হ্যাঁ বাবা, আসলে
ও গাইছিল তাই আর কি, একটু তাল সঙ্গত করে দিলাম। তুমি তবলা বাজাতে পারো, কিন্তু গীত বলছিল যে তুমি নাকি ঢাক বাজাতেই পারো না। কেন পারবে না? এত সুন্দর গান করে, এত সুন্দর নাচ করে। যমুনা কোনোদিন নাচ করেনি। বাবা কি বলছো তুমি? হ্যাঁ, গীতের কথাগুলোকে আমি আর উড়িয়ে দিতে পারছি না। বাবা প্লিজ, অনুষ্ঠান অবধি আমরা একটু ওয়েট করি না। অনুষ্ঠানে যদি ও ঢাক বাজাতে না পারে, ও পারফর্ম করতে না পারে, তাহলে তুমি যা যা বলবে আমি সব মেনে নেব, কিন্তু তার আগে নয় প্লিজ। বেশ, অনুষ্ঠান অবধি আমি তাহলে ওয়েট করব। তার মধ্যে যদি ও বাজাতে না পারে তাহলে কি? যমুনাকে নিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন চিহ্ন তৈরি হবে। যারা দেখো না, হ্যালো, কে বলছেন? আমি আরজা বলছি। কে? বলছি কাকিমা, যমুনার কি কোনো ছবি পাওয়া যেতে পারে? যমুনার ছবি নিয়ে তুমি কি করবে? কিছু না, এমনিই জিজ্ঞাসা করছিলাম, ওর কি একটা ছবি পাওয়া যেতে পারে? পাওয়া গেলেও তোমাকে দেওয়া যাবে না। হ্যালো হ্যালো, সবাই যেন কেমন ফোর পাল্টে ফেলেছে। क्या हुआ? मिला फोटो? না মাইজি, তবে পেয়ে যাব। ও তো একজন সেলিব্রিটি। क्या? মানে নামি দামি মানুষ, অনেক কম্পিটিশন জিতেছে। कैसे? ওই যে বললাম, মিউজিক। ও ঢাক বাজায়, ঢোল বাজায়, তবলা বাজায়। क्या? ढाक बाजाए, ढोल बाजाए, तबला बाजाए और ব্যাস, আর কি? আপনি একদম চিন্তা করবেন না, আমি ওর ফটো ঠিক পেয়ে যাব। ফোনে গিয়ে চ্যানেলে সার্চ করে ওর প্রোগ্রাম দেখে ফটো ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দেব। মাইজি, মাইজি কি ভাবছো? কি হয়েছে? क्या हुआ माइजी? शक शक हो रही है, शक। क्यों? किस पे? এই মেয়েটা ঝিমলি তো নাকি ওর কোনো হামশাখাল? মাইজি প্লিজ, बहुत जोर से भूख लगी है, তুমি এই সব গল্প করা বন্ধ করো এবার। भूख लगा माइजी, खाना दे दो ना। तुम लोग जाओ, मैं आती हूँ। जा ना तोरा, मैं आश्ची, जा। জি মাইজি। ঠিক আছে মাইজি। মাইজি, মাইজি আমি কিন্তু ঝিমলিকে শাদি করব। আমাকে খুব ভালোবাসি মাইজি। मेरा बेटा, जिमली के साथ तेरा ही शादी होगा। हाँ, तेरा ही शादी होगा उसके साथ। কিন্তু ঝিমলির ওই হুমকি পুলিশের কাছে যাবে, ট্রাস্টি বোর্ডের সব পাওয়ার নিজে নিয়ে নেবে, এইটা আমাকে ভাবাচ্ছে।
খুব ভাবাচ্ছে এটা আমাকে। अरे मैं तो दूध का जला हूं ना, छाछ भी फूक फूक के पीती हूँ। अभी घर তোলা করু শীতলে মেয়ে দেখলে আমি ভয় পাই। কিন্তু পলাশ, ওই মেয়ের সাথে হয় তোর বিয়ে হবে, আর না হয় ঝিমলিকে মরতে হবে। ये हमारा कॉन्ट्रैक्ट का लास्ट पेमेंट है संगीत जी। सी यू जमुना। আচ্ছা বড় বেশি, তুমি ওকে দিয়ে সই করিয়ে যাচাই করতে চাইছিলে তাই না? কার প্ল্যান এটা? কার প্ল্যান, তোমার না গীতের? কার প্ল্যান? থাক না এখন এসব কথা আবার উঠছে কেন? আমি জিজ্ঞেস করছি কার প্ল্যান? কই আমাকে তো কিছু বলনি তোমরা। আরে তোমরা বাবা দেখেছো এখনো এসব বলে যাচ্ছে। আরে আমি তো বলছি শি ইজ মাই ওয়াইফ, আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট। আমার কোনো প্রবলেম নেই, তাহলে তাহলে ওকে নিয়ে তোমাদের বাড়ির লোকের কিসের প্রবলেম? সঙ্গীত, এত উত্তেজিত হোস না তুই। বাবা বাবা আমি তো বলছি ও যদি অনুষ্ঠানে না বাজায় তাহলে তাহলে তুমি যা বলবে আমি তাই মেনে নেবো, তুমি যা বলবে। কিন্তু প্লিজ তার আগে ওকে জেরা করো না প্লিজ। এই মুহূর্তে ওকে জেরা করতে আমার মিন লাগছে, নিজেকে ছোট লাগছে। বাড়ির বইয়ের তো একটা মিনিমাম রেসপেক্ট থাকা দরকার। আমি জানি ও ঢাকির ঘর থেকে বেরিয়ে এসেছে, কিন্তু কিন্তু এই কথাটা না না গীতের মাথায় ঢুকছে না বড় বেশির মাথায়। ফালতু কথা বলিস না ভাইয়া প্লিজ। আমাদের মাথা থেকে যদি নাই বেরোতো তাহলে এখানে সংসারটা করতে পারতো না। ও সংসার করতে পারছে কি? ও সংসার করতে পারছে কারণ আমি ওকে ভালোবাসি তাই। And still I love her. আর আমি বারবার বলছি এসব তোরা করিস না প্লিজ। আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর এই নিয়ে একটাও কথা তোমরা বলবে না, একটাও কথা নয়। এসো যমুনা। আমি বাজি ধরছি গীত, আমি বাজি ধরছি কি যে ও অনুষ্ঠানে বাজাতে পারবে না। যমুনা অনুষ্ঠান করছে? এত বড় অনুষ্ঠান যমুনা করছে? আমাকে তো যেতেই হবে। হ্যাঁ, আমাকে তো যেতেই হবে, কিন্তু তার আগে ওকে একটু কংগ্রাচুলেট করে দিই। এত বড় অনুষ্ঠান বাঞ্চল যদি না করতে পারি তো हेलो, के बोलছেন? हेलो, आप मुझे नहीं पहचानोगे? कैन आई स्पीक टू जमुना प्लीज? या श्योर। যমুনা, যমুনা কি? যমুনা তোমার কল। আমার? হ্যাঁ দেখো কে। হ্যালো যমুনা, কে বলছেন? আর্চা। আচ্ছা, হ্যাঁ যমুনা, আর্চা বলছি। চিনতে পারছিস না তুই আমাকে? হ্যাঁ, চিনতে পারছিস না তো? এত বড় অনুষ্ঠান করতে চলেছিস, এত বড় অনুষ্ঠান করবি, নাম কামাবি, টাকা কামাবি, নাম যশ সবকিছু হবে তোর, সবকিছু। তার সাথে ওই সঙ্গীত তোর। আমি না
না জাস্ট নিতে পারছি না যমুনা, আমি সহ্য করতে পারছি না, আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না। যমুনা কি বলছিল? বলছে ও দাও ফোনটা দাও। আমি তোকে এই অনুষ্ঠান করতে দেবো না যমুনা, এই অনুষ্ঠান করতে আমি তোকে কিছুতেই দেবো না, কিছুতেই না। এই ফোন কেন করেছো? এখানে কেন ফোন করেছো বলো? হ্যালো হ্যালো, কেটে দিল ফোনটা। কাওয়ার্ড কোথাকারের। কি বলছিল তোমায়? ও কি বলছিল? বলছিল वो जो शो है ना वो मुझे। আবার হিন্দি বলছো তুমি? না মানে ওই যে শোটা আছে ওটা করতে দেবে না। Many, many happy returns of the day. দাদাও এসে গেছে। এটা কি হলো, এটা কি হলো? হ্যাঁ সবসময় একই না তোমাকে। তুই জানতিস এসব? হ্যাঁ জানতাম তো, আরে বাবাই তো পুরো প্ল্যানটা দিয়েছে। বাবা প্ল্যান দিয়েছে মানে? হ্যাঁ সব সময় বদমাইশি না, সব সময় বদমাইশি। আমাকে কেন ভয় পাই দিয়েছে? আমি তো ভাবছিলাম। কি ভাবছিলে আমি কোন মারা গেছি? হ্যাঁ বুকের উপর মাথা রেখে হাউ হাউ করে কাঁদতে আর বলতে সিঁদুর দিও না মুছে গো। আমি শতবার স্বর্গে যেতে চাই এই কথা বলতে দেখি। সব সময় ইয়ার্কি, সব সময় ইয়ার্কি। দাঁড়াও তো তোমার হতে। তোমাদের কেক হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। क्या बात। হ্যাঁ, কারণ আজকের এই স্পেশাল দিনে মানে তোমাদের স্পেশাল দিনে কেক কাটা দিয়ে শুরু হবে। হ্যাঁ দাদা মনে আছে সেই বিয়ের কথা? গরমকালে বিয়ে ছিল বাবা, ঘরমাক তো কলে বলে বলে। এই, চুপ কর চুপ কর, বেশি কথা আমি শুনতে চাই না, চুপ করে থাক। নেই কেকটা কাট আগে, কাট। কিন্তু ইয়ে ছুরি কোথায়? এসে গেছে, ছুরি চলে এসেছে। হ্যাঁ বাপরে ও তার মানে এর মধ্যে জামাইও। হ্যাঁ আমরা সবাই যুক্ত আছি এর মধ্যে। এসে গেছে এসে গেছে, গোড়ের মালা এসে গেছে। এ মা গুড়ের মালা কেন? আরে বাবা একে কে বোঝাবে? গোড়ের মালা মানে আমাদের বিয়ে দেওয়া হবে, আমাদের মাল্যদান হবে, বুঝতে পারছো না? কি বলো না তুমি? কি বলো না? কি লজ্জা পর কি আছে ডার্লিং? এই গুরুজন দানি রয়েছে, তার সামনে অসভ্যতা করছিস? আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে। আরে কেকটা তো কাটো আগে। হ্যাঁ আগে কেকটা কাটো, কেকটা কাটো। কাটো কাটো কাটো। মোমবাতিটা জ্বালাই। দেখি ওরে বাবা, থ্যাংক ইউ। আজকে আমাদের 100তম বিবাহ বার্ষিকী। জিমলি, এই জিমলি, জিমলি, এই জিমলি, জিমলি, এই জিমলি। আমার পঞ্চি পালিয়েছে। মাঝে মাঝে জিমলি পালিয়েছে। মাঝে মাঝে জিমলি পালিয়েছে। পালিয়েছে? পালিয়েছে মানে বিয়ের আগে মেয়ে পালিয়ে গেল? আর মা এতদিন ধরে আমরা এই বাড়িতে আছি, এখনো পর্যন্ত মেয়েটার মুখটা দেখতে পেলাম না। এই কি অলক্ষণের ব্যাপার? বিয়ের আগেই মেয়ে পালালো। জিমলি, এই জিমলি কোথায় গেল পঞ্চি? এই জিমলি, জিমলি,
বলছে পলাশ ভাইয়া ও বাড়িতে কোথাও নেই তো? আরে না না, বাড়ি কোথাও নেই। তাহলে কোথায় গেল? আরে জানি না, মনে হচ্ছে আবার পালিয়েছে। আবার পালালো মানে? না না, কিছু না। তো কি হয়েছে? আমার পূর্ণ অধিকার আছে আমার স্ত্রীর সাথে প্রেম করা। কিন্তু কেউ দেখে ফেলবে। তো দেখুক, তো যারা দেখবে তারা কি কখনো প্রেম করেনি? তোমার মা বাবা, তোমার কাকা কাকিমা, তোমার পিসি পিসমশাই, তোমার ঠাম দাদু, তারাও তো প্রেম করেছিল। তাহলে আমি কেন করবো না? হ্যাঁ, দিন দিন শুধু অসভ্য হয়ে যায়। ম্যাডাম, প্রেমে পড়লে সবাই একটু অসভ্যই হয়ে যায়। এক সেকেন্ড, প্রেমে পড়লে মানে? আমরা কিন্তু বিবাহিত, আমি তোমার স্ত্রী, ভুলে গেছো? এটাই প্রবলেম, জানো তো? প্রবলেম? আরে স্বামী স্ত্রী তো কি হয়েছে? আচ্ছা, স্বামী স্ত্রী বলে কি প্রেম করতে নেই? কিন্তু আমাদের বিয়েটা কদিন হয়েছে যে আমরা একটু প্রেম করতে পারবো না? হ্যাঁ, ছাড়ো তো, জানা আছে প্রেম করবে। বিয়ের আগে তুমি অনেক ভালো ছিলে, তুমি আমাকে সময় দিতে, আমার সঙ্গে ঘুরতে। কিন্তু যেই বিয়ে হয়ে গেল তোমার পাত্তাই পাওয়া যায় না, দেখাই পাওয়া যায় না, একদম ডুমুরের ফুল হয়ে গেছো তুমি। দেখো, বিয়ের পর তো রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে, তাই না? অবশ্য তুমি যদি চাও তাহলে আমি সব কাজকর্ম ছেড়ে আমি সারাক্ষণ তোমার কাছেই থাকবো, তোমাকেই ভালোবাসবো। সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। বাবা, আজকে মনে হচ্ছে মিস্টার বেদ একটু বেশি রোমান্টিক হয়ে আছে। আমি তো অল টাইম রোমান্টিক। দেখো, প্রত্যেক সপ্তাহে তো ট্যুরে বেরিয়ে যাচ্ছি, তাই তোমাকে তো ঠিক মতো সময় দেওয়া হচ্ছে না, তাই না? বুঝেছি। কিচ্ছু বোঝনি। I love you. I love you, Kit. I love you too. Kit, আমার তোমার থেকে একটা গিফট চাই। গিফট? বেদ, এখন হাতে একদম টাকা পয়সা নেই, আমি দামি কিছু দিতেই পারবো না এখন। আচ্ছা ঠিক আছে, তাও তুমি বলো তোমার কি চাই। আমার চাই ঠিক তোমার মতো ছোট একটা গীত। আমার চাই কিন্তু। আরে সখী, তুমি? আমি বুঝতে পারিনি। একে কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা, এত লজ্জার কি আছে? ও তো তোমার ননদই হয় নাকি? এসো 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 এসো। পালাচ্ছ কেন যমুনা? হ্যাঁ যমুনা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি যমুনা। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাইফ। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি যমুনা। যমুনা, তুমি আমাকে ভালোবাসো না? তুমিও তো আমাকে ভালোবাসো, হ্যাঁ? বলো না, বলো না যমুনা, চুপ করে আছো কেন? বলো না, ডু ইউ লাভ মি? যমুনা, তুমি আমাকে ভালোবাসো তো? তুমি আমাকে আমি তোমাকে খুব ভালোবাসি। যমুনা, যমুনা, ভালোবাসার কথা বলে যমুনা লজ্জা পেয়ে পালিয়ে গেল কেন? যমুনা, আমি তোমাকে খুব ভালোবাসি যমুনা। ইউ আর মাই লাভ। मुझे कुछ नहीं पता, मुझे कुछ नहीं मालूम। मुझे झिमली चाहिए, मुझे झिमली चाहिए। मैं कोशिश कर रहा हूँ। कोशिश मुझे नहीं पता, मुझे झिमली चाहिए। कहीं से भी लाके दो मुझे, पताल से कहीं से भी लाके दो। अगर पताल पे भी छुप जाए ना, वहाँ से ढूंढ के लाओ। मुझे झिमली चाहिए। मैंने सब कुछ नोट कर लिया है, आप फिक्र मत कीजिए मैम, मैं देख रहा हूँ। देखने का नहीं है, लान का। ढूंढ के लाओ, झिमली चाहिए मुझे, कहीं से भी हो। टाइम बर्बाद मत कीजिए। चाहिए जी मैम। चाहिए।
বলছিলাম যে সত্যকাম বাবু, ঝিমলি এখান থেকে বেরিয়ে গেছে। ঝিমলি আমার ডেরা থেকে বেরিয়ে গেছে, আমার ডেরা। হোলির পরে শাদী আমার ছেলের সাথে ঝিমলির। এর মধ্যে যদি ঝিমলি ফিরে না আসে তাহলে সত্যকাম বাবু আমি রাস্তাতেই ঝিমলিকে খুন করিয়ে দেব। যাতে ওর শরীর আরো খারাপ হয়, আরো ডিটোরিয়েট করে। প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোকে। আর ভুলে যাস না সামনে কিন্তু শো আছে। পারবে না, ও শোতেও যাবে না আর ও বাজাতেও পারবে না। আমি তোকে বলছি, আমি তোকে চ্যালেঞ্জ করছি, ও কিছুতেই বাজাতে পারবে না। কি করে চ্যালেঞ্জ করছো গীত? ও তো শোতে বাজানোর জন্য তৈরি আছে, তাই তো খবর পেলাম। আর যা তুমি বিশাল বিশাল বিজ্ঞাপন, হোর্ডিংস পড়ে গেছে। আসছে নতুন এক মিউজিক্যাল ট্যালেন্ট, সঙ্গীত জগতের বিশাল নক্ষত্র যমুনা ঝাকি। কিরে ওরকম হাঁ করে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, চিনতে পারছিস না আমাকে? কি হলো এমন ভাবে তাকিয়েছিস যেন কোনোদিন দেখিসনি আমাকে? না মানে এক মিনিট, তুমি বলো তো কে? কি হলো বলো। ওকে আচ্ছা, দেখলি তো আমি বারবার বলছি তুই আননেসেসারি ব্যাপারটাকে কমপ্লিকেটেড করছিস। কেন তুই বুঝতে চাইছিস না? আমি তো বলছি ও। দেখ গীত, তুই এখান থেকে যা। এখানে ঘরেই তোর বর আছে, তাকে যত্ন কর, খাবার দাবার দে, যা। আর এই যে আর যা, তোমার লজ্জা নেই না? এত কিছুর পরেও তুমি এখানে কেন এসেছো? এখানে রং খেলবো বলে। রঙের তত্ত্ব নিয়ে আবার আসবো আমি। কেন? কেন কারণটা না হয় তোমাকে পরেই বলবো। হোয়াটএভার, আমি কলকাতায় ফিরে এসেছি যমুনা। আমি ফিরে এসেছি। সেই গ্রামের দৃশ্য আজও আমি ভুলতে পারিনি। সেই বিয়ের দৃশ্য আজও আমি চুরি আপন নবীন
খাবি নাকি? কীর্তি, আমিও একটু খাবো। চুপ কর না, চেপে যা এখন। খাওয়া দাওয়ার কথা পরে হবে। এই এই এই, তোর কি রে বিড়বিড় করে বলছিস? হ্যাঁ, কি তোরাও কি খাবি নাকি? এসে গেছি এসে গেছি এসে গেছি। আরে এত চিৎকার করছো কেন? এসো যমুনা। আরে স্পেশাল বানানো হচ্ছে তো নাকি? কি বানানো হচ্ছে? আরে মহাদেবের প্রসাদ। হ্যাঁ, একদম স্পেশাল। আরে কি বাত, চন্দ্রি চালিয়ে যা, আমি আছি। শোন, দোলের দিন খাবো বুঝলি? কে এমন নাচবো না, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে তো। আরে গীত, তোরা কি করছিস? তোদের প্ল্যান কি? আরে আজকে সন্ধ্যাবেলা ফাংশন আছে, আমরা গান প্র্যাকটিস করছিলাম, কাকাই তখন থেকে কাঠি করে যাচ্ছে। কি বললি তুই? কাঠি? এই ছেলেটা এত অসভ্য। ঠাম্মি, তুমি ফাংশনে তবলা বাজাবে নাকি? না মানে মানে আমি বয়স হয়ে গেছে বলে ভাবছি ফেল না? হ্যাঁ, এই যমুনা, কিরে চলে আয় এদিকে। আমি আর তুই দুজনে মিলে এমন বাজনা বাজাবো না, সবাই দেখবে ঠাম শাশুড়ি আর নাদ বউ কেমন বাজাচ্ছে। ও মা, আর আমাদের গান? হ্যাঁ, আমরাও গাইবো। হ্যাঁ হ্যাঁ, গাও গাও গাও, কিন্তু দোহাই তোমার। কি মানে নেচো না তুমি, কেমন? ও কাকিমা, কাকাই কি বলছে? তুমি নাচবে নাকি? হ্যাঁ নাচবো, কেন নাচবো না? নেচো না কাকিমা। কেন? না না, নেচো না। ও বাবা, দেখো না কাকিমা নাকি নাচবে বলছে। হ্যাঁ, 100 বার নাচবে, 100 বার নাচবে। আমার বাড়ির বৌমা নিশ্চয়ই নাচবে। তবে হ্যাঁ, শুধু বৌমা নয়, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে যার যা প্রতিভা রয়েছে, আমরা সবাই নিজেদের প্রতিভাটাকে তুলে ধরব। আর এই যে যমুনা, যমুনা আয় এদিকে আয়। আরে আয় না, এদিকে আয়। শোন, তোকে কিন্তু এখন আমাদেরকে একটা সুন্দর করে গান শোনাতে হবে। হ্যাঁ, তুই গাইবি, একটা সুন্দর গান শোনাতো রে মা। যমুনা বৌদি যেমন একটু আধটু মাঝে মধ্যে নাচতো, সেরকম না, ও একদম তাতা থই থই করে নাচে সারাক্ষণ। গীত প্লিজ, আরে 24টা ঘন্টা ওয়েট কর না, ব্যাপারটা আমাকে সামলাতে দে। এসো যমুনা। দিদি ভাই, কি ভাবছিস বলতো? কি রে, কি হলো? আমারও না কেমন একটা লাগছে, মনটা বড় খুঁতখুত করছে রে। সেটাই, এই মেয়েটার যা বিহেভিয়ার, ওর সঙ্গে আমার যমুনা বৌদির তো আমি কোনো মিল পাচ্ছি না। আমার ডাউট হচ্ছে, এবার সত্যি আমার ডাউট হচ্ছে যে এই মেয়েটা আদৌ যমুনা বৌদি নাকি অন্য কেউ। এই তোরা চল তো, এবার গানটা শুরু কর, চল। হ্যাঁ হ্যাঁ।